আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আনকমন এবং খুবই মজাদার একটি রেসিপি। সেটি হচ্ছে খিরসা পিঠা। খিরসা পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। আমি চুলাটি অন করে নিচ্ছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো 1 কাপ। আমি পুর রান্না করে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে নারকেলটাকে খুব ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে চিনিটা কিন্তু একদম গলে যাবে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে চিনির। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ কনডেন্স মিল্ক। এবার নারকেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। আর চুলার আঁচটা অবশ্যই একদম লো হবে। অল্প আঁচে আস্তে আস্তে পুরটা রান্না করে নিতে হবে। দেখুন এখন কিন্তু হালকা ভিজা ভিজা হয়ে গেছে। এবার আমি একদম শুকনো করে নেব। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি এরকম হালকা ভিজা ভিজা থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ নামানোর পর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে আর একটু শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এখানে একটি পাউরুটির পিস নিয়েছি। এরকম একটি বেলুনের সাহায্যে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে বেলে নিয়েছি। সেম পদ্ধতিতে আমি আরেকটি রুটি এভাবে বেলে নিচ্ছি। এভাবে বেলে নেওয়ার ফলে রুটির ভিতরে যে বাতাসটা আছে তা বের হয়ে যাবে। দেখুন এই রুটিটিও আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে আমি ভালো করে ভেঙে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটানো হয়ে গেছে, আমি পাশে রেখে দিচ্ছি। আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম কিছু পরিমাণ পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর আরেকটি রুটি এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা বসানোর আগে আমি যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এর মধ্যে চারদিক দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার ফলে খুব সহজে কিন্তু রুটিটা লেগে যাবে। বিপরীত পাশের রুটিটাও আমি ঠিক এভাবে একটু ডিম লাগিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু ডিজাইন করে কেটে নিয়েছি। আমি সেম পদ্ধতিতে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সেম পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা, চলুন দেখে নিই। পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল আমি গরম করে নিচ্ছি কিছুক্ষণ। তেল গরম হয়ে গেছে। আমি যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি পিঠাটি দিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো করে আমি ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি।
এবার আমি এভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে হালকা করে নেড়ে দিচ্ছি, তা না হলে পুড়ে যেতে পারে। সেম পদ্ধতিতে আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু নেড়ে দিতে হবে অনবরত, তা না হলে কিন্তু পিঠাটি পুড়ে যাবে। দেখুন আরেকটি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আমি নেড়ে দিচ্ছি। দেখুন পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে উল্টিয়ে দিচ্ছি সাবধানে। এভাবে অনবরত নেড়ে নেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু একটি কালার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সেম পদ্ধতিতে বাকি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার খিরসা পিঠা। এই পিঠাটি কিন্তু তৈরি করা খুবই সহজ আর দেখতে যতটা সুন্দর, খেতে খুবই মজা। আমি একটি কেটে দেখাচ্ছি ঠিক ভিতরের অংশটা কীরকম। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে একদম পুরে ভরা, খেতে কিন্তু খুবই টেস্টি। আবার আছে নারিকেলের ফ্লেভার, সব মিলিয়ে এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে। আর উপরের দিকটা অনেক ক্রিস্পি আর ভিতরের দিকটা অনেকটাই সফট। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই খিরসা পিঠাটি তৈরি করতে পারবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।